কইছি সংসারের বড় বলা যদি কিডনি বেচ্চ খাওয়ায় তার বড় পরিবারের লোকেরা কইব না কিডনি আরো একটা আছে। এই অবস্থা। আসসালামু আলাইকুম। 20 বছর কামাই করে খাওয়াইলো, বড় ছেলে গো কোনোদিন নাম হইতো না। বড় ছেলে গোপতি বাপ মায় 2 নম্বরই করে। 12 বছর সিঙ্গাপুর থাইকা কাম কইরা 42 লক্ষ টাকা দিছি। আজকে আমার মা আমার বাবা কয় তুই যেই টিয়া দিছ এই টিয়াটা ভালো করে গড়ের লেবুনির টিয়া ওগুলো হইছে না। 3 বাইরে মালয়েশিয়া আনছি, এই বেইমানেরা একবার খোঁজ খবর লয় না। আর পরিবারের যে আমার বাপে আমার মা আমি যে পুরো হয়ে গেছে কি আমার স্কুল কাছে হাজিয়া গেছে গা, আমার বিয়া কথা একবার মনে করে না। অথচ আমার 3 ভাই বিয়া কইরা বাপ ডাক শুনে। আর আমি বাইর যাওয়ার কথা কইলই কয় অনঋণ লইছে মানুষের টেয়া ভানা কি করছি বুঝছেন। এই বিষয়ে সংসারের বড় বলতে কিরে জগা অনেক দিন হইলো দেশের বাইরে, এখন বাড়ির যাবি কবে? রিনা পা বাইর গিয়া গেরমু সিঙ্গাপুর আইছি আজগা 12 বছর। তো মনে করেন আমরা 4 ভাই 1 বোন। 12 বছরে বাইক টিয়া দিলাম গিয়ে 42 লাখ। দেখেন আমার দুঃখটা বুঝছেন। আমার এই 12 বছরে আমার হে 3 ভাই বিয়া বেড়ে লাইছে। আমি যে বড় ভাই আমি তো বিয়া করমু, দেশের তেনে একবার কেউ ফোন করে কয় না যে তুই দেশ হয়, একবার কেউ কয় না তুই দেশ হয় বিয়ের দিক করে যা। হ্যাঁ গো খালি বলে হ্যাঁ রেনি বলে বাঙ্গা হয় না। হন জগা দেশের বাইরে যারা একবার গেছে তাগো মনে কর তাগো প্রতি দেশের মানুষের তেমন মায়া মোহব্বত থাকে না। তারা কি করে, তারা এটা একটা টেহার মিশিং মনে করে। তারা মনে করে যে যতদিন থাকতারে ততদিনে আমরা সুখে দেশ ইয়া করবো। রিনাপা আমার দুঃখটা হইলো ইয়ার বলে দেখেন 3 তলা বিল্ডিং দিলাম, আমার টেয়াদা বিল্ডিং দিছে। আমার বিল্ডিং দেওয়ার পরে আমার হে 3 ভাই মালয়েশিয়া নিলাম। অনেক আমার আমি যে বিয়া করমু বাইক তেনে একবার আমার বাপে আমার মা যদি কইতো তুই দেশ হয়, আমি যদি কইতে দেশ হয় তো কয় দেশ হইয়া কেরবি অন আরো রেন রয়েছে। হ্যাঁ তো আইয়া আবার কয় তো দেশ হয় আবি তো আইয়া থাকবি কই। হ্যাঁ আমি কেরে তো আমি তো গড় দিলাম, কয় হে গড় কোনো তোর আমি তো আমি টিয়া দিলাম। আমার মা কয় তুই যেই টিয়া ভাড়াইছ এই টিয়া তো তুমি হে গড় তোর ঘরে অর্ধেক হয়েছে না। চিন্তা করছেন 12 বছরে 42 লক্ষ টিয়া দিলাম ভাই। আমার মা কয় আমি বলে একটিও দিছি না, আমি বলে টিয়াও দিছি না। আমার টিয়াদা বলে গড় বলে হয়েছে না। হে 3 ভাইতে মানুষ আনলাম আমার টিয়াদা আমার বাপে আমার মা একবারও কয় না যে তোরটা দেয় হারা বিদেশ গেছে। অনা আমার মা আমার বাপে কয় দেশ আইলে মনে কয় আইতারবি ওই 6 মাস দিকে এলা বিল্ডিং দেশ আর 2 তলা ঘর দেশ আর 3 সিট ঘর দেশ দিয়া পরে থাক। চিন্তা করছেন আমার টিয়াদা 3 তলা বিল্ডিং দিলাম আজকে আমার কয় বইনার এই কথা। তো কোন তো আমি দেশ হয়ে গিয়া কেরমু অনেক এজিট দেখছি আর দেশ হইয়া যাইতাম কোন কেতাম কি কম রে ভাই, এখন তোর কথা তোর দুঃখটা তো শুনলাম। তো তারপরও তুই আর থাইস না, থাকে কার লাগে টাকা পয়সা ইনকাম করবি, যা ওই ইনকাম করছ কিছু টাকা তোর নিজের লাগে হাত লইয়া তো তুই বাড়িতে কইতে 12 বছরে সিঙ্গাপুরে 42 লক্ষ টাকা হ্যাঁ করে দিছি। 42 লক্ষ টাকা আমি যে এত টাকা করে দিলাম হেরা একবারও হেরা শেয়ার করে না। আমি এত কষ্ট করে বিল্ডিং দিলাম 3 তলা অনা আমার মা আমার বাবা কয় আমি বলে একটিও দেই নাই গা। এই টিয়া বলে দেখো আমি বিদেশ আনছি। আরে মালয়েশিয়া 3 বাইরে আনছি বিদেশ 5.5 লাখ টাকা কইরা এন হলে 16 লক্ষ টাকার উঠবে গেছে আমার। এইটাও আমার বাপ মা স্বীকার করে না। তো কোন আমি যে সংসারে বড় বলা হেরা আমার হেরা কয় না যে তুই দেশ হয়। আমার কষ্টটা বইনে হেরা বুঝলো না। তো আমি কন আমি দেশে গিয়ে কি করবো কন না মারে আমার ভাইয়েরা এত বেইমান ধরলাম না যে আপন ভাইও আপন না। আমি যে 10 মাস যে মার ঘরে থাকলাম সেই মা যদি কয় না যে হ্যাঁ করলাম বউ উঠে দিছে
একবার অধিক কয় না কি গো আমি কি এত অন্যায় হ্যাঁ গল্প করে লাইছি আপনি কন কথা কন কি আর কম রে ভাই, আমার তো মনে কর এরকমের কত দেখতাছি, এরকমেরই হইতাছে। প্রবাদ জীবন এটা একটা নিষ্ঠুর জীবন, যারা একবার গেছে তাকে দেশ আর এখন কেউ থাকে না রে বাইরে। এখন আমিও তো মনে কর দেশের বাইরে অনেক দিন যাবত, আমারও একই অবস্থা। এখন তোর কথা হইন না, এখন আমার গল্প আর কি কমু, আর কোয়ার বাসা নাই ভাই। তো এইটাই কইলাম সংসারের বড়গুলার কষ্ট কেউ কোনোদিন বুঝছো না আর বুঝতো না। আর সংসারের বড় বলায় যত খাওয়ানে খাওয়াইব মৃত্যুর আগ পর্যন্ত খাওয়াইল পরিবারের সবাই কইব যে হ্যাঁ আমাদেরকে কোনো কিছু করছে না। আমার 3 ভাইয়ের আমি মালয়েশিয়া আনলাম, 3 ভাইয়ে মালয়েশিয়া আমার আগে আমার কত গুণ দিছে। আর আজকে মালয়েশিয়া 3টা এখনো মিললা আজকে আমার আর ফোন দেয় না। হেরা সবকিছু করে লাইছে। আজকে আমারে বাইক টেনে বঞ্চিত করলো, হ্যাঁ সবখান থেকে বঞ্চিত করলো। আজকে আমার মা আমার বাপে কয় তোর টিয়াটা তুই কি টিয়া বাড়াবে, তোর টিয়াটা তো বালা করে তো লেবনি টিয়া হয়েছে না। আমি এত একটা কষ্ট পাইছি যে আমার মা আমার এই কথাটা কইলো হিয়ার ভরা আমার বাপে আমার কয় দেশ ইয়া ওই শহরের মধ্যে একটা গড় তুললা পরে তো তুই আলা বিয়ার হাজে একবার এটা কথা কন তো আমি দেশ দাম তো আমি এই বিদেশি বেলা আমার করলাম না। তারপরও তুই দেশ হয় তুই বিয়ে শাদী করতি না, তোর জীবন কি হাগো লগা রাগ করে তুই নষ্ট করে দিবি। এখন তো তোর মনে কর তোর বয়স হয়ে যেতেছে, এখন তো পরে তো মনে কর একটা তোরও তো একটা বংশধরের দরকার। জানেন আমি আমার হাড়ের সমস্যা হয়েছে গা কেন আইয়া এই জিনিসটা আমার খাওয়ান লাগে। এটা না খাইলে আমার অবস্থা সিরিয়াস। হ্যাঁ একবারও খবর লয় না আমার যে কিরে তোর শরীরটা কি মনে। হ্যাঁ কথা হইলো 25 তারিখের টানে শুরু করে কোরআন সকলতে মিললে বাপে ফোন দেয়, মায়ে ফোন দেয়, বা ইয়ার বোনে ফোন দেয়। টিয়াটা নেওয়া নিয়ে সারলে আর কেউ ফোন বিচার না। খালি একটা কথা হয় দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো এইটুকু কই আর কি আমি সংসারের বড় বলা হইয়া যে একটা কষ্ট করতেছি আজকে আমার দেশের তেনে আমার বাপে আমার মায়েরা আমার প্রতি হক বিচার করলো না বইনি। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট। বইনি খুব কষ্ট পাইছি বইনি। হ্যাঁ এই ব্যাপারটা বইনি খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। আচ্ছা বোন ভাই দান গা, হ্যাঁ তো আমার মালিক আছে, হ্যাঁ গিয়া বই করবো না, হ্যাঁ বই আড্ডা মারতে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা